ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধানের কুশি বৃদ্ধি করবেন কীভাবে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে মাত্র একটি খাদ্য প্রয়োগ করলে আপনারা ধানের বিপুল কুশি বৃদ্ধি করতে পারবেন। তো কী খাদ্যটি প্রয়োগ করতে হবে এবং কীভাবে প্রয়োগ করবেন, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, এই জমিটা লক্ষ্য করেন, এই যে দেখেন এটা কিন্তু হলুদ হলুদ ভাব হয়ে গেছে, কিন্তু কুচির সংখ্যা অনেক কম, জমিটা এখনও দেখা যাচ্ছে। তো অনেকের জমিতে অনেক রকম খাদ্য প্রয়োগ করার পরেও দেখবেন যে জমির কুশি বৃদ্ধি পায় না। তো কুশি বৃদ্ধি না পাওয়ার কয়েকটি কারণ হচ্ছে, এর মধ্যে দেখবেন যে অনেক জমিতে খাদ্যের অভাব হয়, আবার অনেক জমিতে কী হয় দেখবেন যে মানে অতিরিক্ত পরিমাণে পানি বেঁধে রাখে, আলো বাতাস কম পায়। আর বেশিরভাগ জমিতে দেখবেন যে কী হয় মানে পানি খুবই কম, যেই জমিগুলোতে একদম মানে উঁচু জমি সেগুলোতে পানি থাকে না। মানে ধান লাগানোর পর থেকেই যখন দেখবেন যে আপনার জমিতে পানি থাকবে না, তখন কিন্তু এমনিতে আপনার জমিতে মানে যত খাদ্যই প্রয়োগ করেন না কেন কাজ কম হবে, এবং পাশাপাশি দেখবেন যে আপনার কুশির সংখ্যাটা ঠিক পরিমাণে বৃদ্ধি পাবে না। তো আপনার কুশি বৃদ্ধি করার জন্য অবশ্যই কী করতে হবে, খাদ্য দিতে হবে, গাছের জন্য খাদ্য দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, এবং তার সাথে জমিতে হালকা পাতলা পানি থাকে যেন, মানে জমিটা অল্প হলেও যাতে ভেজা থাকে। আর যদি আপনার জমিতে একটুও পানি না থাকে তাহলে দেখবেন যে আপনার জমিতে কাজ হবে না। তো অনেকের জমিতে কুশি বৃদ্ধি পাচ্ছে না, এই চিন্তায় আপনারা অনেকে চিন্তিত। তো আপনারা কী করবেন এখন কুশি বৃদ্ধির জন্য কী করবেন? তো আপনারা কুশি বৃদ্ধির জন্য যে কাজটি করবেন, যে খাদ্যটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে আপনারা ইউরিয়া সারের সাথে 10 থেকে 15 কেজি ইউরিয়া সারের সাথে মানে 2 থেকে 3 কেজি সালফার, আমরা যেটা সিনজেন্টা থিওবিন নামে জানি, এই সালফারটা আপনারা সুন্দরভাবে ইউরিয়া সারের সাথে মিশ্রণ করে আপনার জমিতে ছিটিয়ে দেবেন। মানে 33 শতক বিঘার জন্য আপনারা 10 থেকে 15 কেজি ইউরিয়ার সাথে কী করবেন, 2 থেকে 3 কেজি সালফার নেবেন। সালফার বা আমরা সিনজেন্টা করে যেটা থিওবিট বলি আর কি, এটা নেবেন। নেওয়ার পর আপনার জমিতে সুন্দরভাবে ছিটিয়ে দেবেন চারপাশে। তো ছিটিয়ে দেওয়ার পর দেখবেন যে আপনার কী হবে, এই ইউরিয়া সারটা এবং এই সালফারটা করবে কি, আপনার গাছটা ইউরিয়া সার এমনিতেই কিন্তু আপনার কী করবে, গাছটাকে সবুজ করে নিয়ে আসবে, পাশাপাশি ইউরিয়া সারও কিন্তু আপনার কুশিটা বৃদ্ধি করতে সহায়তা করবে, মানে লম্বা করে তুলবে। এবং এই থিওবিটের কাজও কিন্তু একই, দেখবেন যে আপনার গাছটাকে মানে অতি তাড়াতাড়ি বৃদ্ধি ঘটাবে, এবং পাশাপাশি কুচির সংখ্যাটা খুবই তাড়াতাড়ি দেখবেন যে আপনার বৃদ্ধি হবে এবং গাছগুলো ঘন সবুজে পরিণত হবে। অনেক জমিতে দেখবেন যে পানি হচ্ছে কিন্তু শুকনো অবস্থায় থাকে, অনেক সময় কুচি বৃদ্ধি পায় না, সেই জমিটাতে আপনার ইউরিয়া সারের সাথে এই সালফারটা প্রয়োগ করবেন। তাহলে দেখবেন যে আপনার জমিতে মানে কুচির সংখ্যাটা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। তো এই সালফারের কাজটা কিন্তু অনেক গুণে বেশি। দেখবেন যে যেই জমিতে আপনার সালফার প্রয়োগ করবেন সেই জমিতে কুশি বৃদ্ধির সংখ্যাটা অনেক পরিমাণে বেশি হয়। তো বিশেষ করে যেই জমিতে কুশি বৃদ্ধি পাচ্ছে না তারা অবশ্যই আপনার জমিতে ইউরিয়া সারের সাথে সালফারটা প্রয়োগ করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জমিতে কী পরিমাণ কাজ হয়েছে এবং পরবর্তীতে ফলনটা কেমন হচ্ছে। তো আপনাদের জমিতে যদি কুশি না হয় তো এই আপনার ধানের শীষটা আসবে কোথার থেকে? যে জায়গায় শীষের পরিমাণ যত বেশি সেই জায়গায় কিন্তু আপনার ধানের ফলনটা বেশি। তো কুশিরও কিন্তু একটা লিমিট আছে, লিমিট কোর্স করলে কিন্তু আপনার ধানের ফলনটা কমে যাবে, তখন দেখবেন আবার আপনার ধানের মানে ফলন যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, দেখবেন শীষ ছোটো হচ্ছে বা ধানের সিটের পরিমাণটা বেশি হচ্ছে। তো অবশ্যই এই দিকগুলো খেয়াল রেখে আর তারপর আপনারা এইটা প্রয়োগ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।